আপনি নিশ্চয়ই চান না যে কেউ এসে আপনার জীবনে বড় সর্বনাশ করে যাক, আপনার ক্ষতি করে যাক। কখনোই চান না, আমরা কেউই চাই না সেটা। যদি সত্যি আপনি আপনার জীবনে ক্ষতি না চান তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। কারণ আমরা আমাদের অজান্তেই নিজেদের সর্বনাশ এমনভাবে করে ফেলি যেটা পরে অনুশোচনা করে কেঁদে সমস্ত কিছু বিসর্জন দিয়ে মান সম্মান ধন সম্পত্তি নিজেকে কন্ট্রোল করতে পারি না, নিজেকে শেষ করে ফেলি। সেটা যদি না চান তাহলে আজকের এই ভিডিও সম্পূর্ণ কথা সম্পূর্ণভাবে বোঝার চেষ্টা করুন। আজ যে 5টি কথা আপনাদের সঙ্গে আমি আলোচনা করব সেই 5টি কথা কখনো কাউকে বলবেন না, কখনো না, যদি নিজের জীবনে সর্বনাশ না চান, ক্ষতি না চান। কারণ আমরা কেউই চাই না যে আমাদের কেউ এসে ক্ষতি করে যাক। কিন্তু কি হয়, আমাদের নিজের অজান্তেই এমন কিছু কাজ করে ফেলি যার ফল পরবর্তী জীবনে ভোগ করতে হয়। মান সম্মান টাকা পয়সা সমস্ত কিছু ধুলোয় মিশে যায়, কিন্তু নিজেকে আর শুধরে নিতে পারি না। প্রথম যে ভুল সেটা হচ্ছে আপনার অর্থনৈতিক অবস্থার কথা। আপনার কাছে কত টাকা আছে, ব্যাংকে কত টাকা আছে এবং কত টাকা আপনি ইনকাম করেন, কখনো কাউকে বলবেন না। কেন বলবেন না? কারণ আপনার কিছু পরিচিত বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে এবং কিছু পাড়া প্রতিবেশী আছে যারা আপনার সঙ্গে তখন 1 মাস 2 মাস 1 বছর ঘুরঘুর করতে থাকবে এবং মোটা টাকা একটা ধার নিয়ে আপনার সঙ্গে আসে দেখা করবেন, আপনার ছায়াও মারাবে না। আপনি কিছুতেই সেই টাকা আদায় করতে পারবেন না। 1 2 3 4 করে এই জিনিসটা কিন্তু একজন নয়, অনেকেই আপনার পেছনে আছেলা বাস ভরার জন্য প্রস্তুত হয়ে থাকবে। সো সাবধান বস, আজ থেকে কোনো রকমভাবে সোয়াবের প্রয়োজন নেই, আপনার দেখানোর কোনো প্রয়োজন নেই। আপনার আছে এটা কত কি জানেন তো? আপনি কত টাকা ইনকাম করেন, কত টাকা কী করেন কিছু প্রকাশ করছেন না, কেউ বুঝতে পারছে না, কেউ অনুমান করতে পারছে না। কিন্তু 10 বছর 15 বছর পর হঠাৎ করে যখন একটা বাংলো বুক করে ফেলবেন আর সেটা সোশ্যাল মিডিয়ায় বড়াই করে লিখে পোস্ট করবেন, তখন দেখবেন যারা আপনার শত্রুতা করছিল, যারা আপনাকে দুর্বল ভাবতো এবং আপনাকে গরিব ভাবতো, তারাও চমকে যাবে। কিন্তু যখন আপনি ধনী দেখাচ্ছেন তখন কিন্তু তারা চমকাবে না, তারা আপনাকে ধমকাবে। সো বস, আজ থেকে কোনো রকম টাকার গল্প নয়। কাউকে বলবেন না আপনার পরিকল্পনার কথা, আপনি কী করতে চান। হ্যাঁ, সেটা হতে পারে বিজনেস, চাকরি, পড়াশোনা, যে পরবর্তীতে আমি এই পড়বো, পরবর্তীতে রিসার্চ করবো, বলবেন না। কোথায় কাজে জয়েন করব, যতক্ষণ না জয়েন করছেন বলবেন না। আপনি কখনোই বলবেন না আপনার পরবর্তী পরিকল্পনার কথা যেটা শত্রুর সঙ্গে মোকাবিলা করার জন্য তৈরি করছেন। না, আপনি কোনো আবিষ্কারের কথা যেন বলবেন না, শত্রুতার সঙ্গেও বলবেন না। কারণটা কি বলতো, সে সাবধান হয়ে গেল, আপনার পরিকল্পনার কথা সে চিন্তা করলো এবং সেটাকে বাস্তবায়িত করে করেই ফেললো। আপনি ভাবতেই থাকলেন আর সে ওপেন করে বসে থাকলো একটা দোকান। আপনি জানেন তো, কম্পিটিশনের দুনিয়া, সবাই ভাবছে কি করা যায়। সুন্দর থিঙ্কিং, অনেকটা চিন্তা ভাবনা করে আপনি নিয়ে আসলেন আর সেটাকে আউট করে দিলেন। জীবনে এরকম ভুল করবেন না। কাউকে কখনো বলবেন না বন্ধু আপনার পরিবারে অশান্তি হয়েছে। হতে পারে পরিবার মানেই অশান্তি থাকবে, থালা বাটি ঘটি যেমন ঠোকাঠুকি লাগে পরিবারেও লাগবে। স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে, সন্তানের সঙ্গে হতে পারে, মেয়ের সঙ্গে হতে পারে, আর বিভিন্ন বাবা মায়ের সঙ্গে হতে পারে। না, স্টপ থাকুন, কারণ এটা একরকম চলে না। আজকে অশান্তি হয়েছে, কালকে মিটে যাবে, কিন্তু আপনি যখন বলে ফেলবেন তখন অন্যরা আপনাকে নিয়ে ব্যঙ্গ করবে, বিদ্রুপ করবে, অন্যরা আপনার দুর্বলতার সুযোগ নেবে। এটা স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা লেগেছে, চল সালে একজনকে ধরে ফাটিয়ে দিই, মানে ফাটল সৃষ্টি করে দেয়, যেন সংসারটা বাস চলে যায়। এত ডাইভোর্সের মূল কারণটাই হচ্ছে যে কোনো কারণে হয়তো একটা অশান্তি হলো, সেই অশান্তিটাকে মেটানোর চেয়ে অশান্তিটাকে বাড়িয়ে দিচ্ছে। 2 পক্ষ হতে পারে, বন্ধুবান্ধব হতে পারে, পাড়া প্রতিবেশী হতে পারে। না, স্টপ থাকুন, কাউকে বলবেন না আপনি কখনো অপমানিত হয়েছেন। এই কথাটা গোপন রাখুন। কেউ আপনাকে অপমান করেছে, মেরেছে, বলবেন না কাউকে। কেউ যদি দেখে ফেলে ব্যাপারটা আলাদা, নাও দেখলে বলবেন না। সমকামিতার কথা চুপ থাকুন, চুপ, একেবারে চুপ। কেন জানতো, এই সমস্ত দুর্বলতার কথাগুলো যখন আপনি কাউকে বলবেন, সে আপনার সম্পর্কে একটা নেগেটিভ ধারণা তৈরি করবে। আপনাকে সমাজ থেকে একা করে দেওয়ার সব রকম প্রচেষ্টা সমাজ করবে। সুতরাং হয়েছে, কাউকে ভালোবাসতাম, কারোর সঙ্গে প্রেম করেছি দীর্ঘদিন, হয়তো বা শারীরিক সম্পর্কও হয়েছে বা হয়নি, কিন্তু সেই সম্পর্কটা আজকে আর নেই, প্রেমটা আজকে বিরহে মানে শেষ হয়ে গেছে। বলবেন না, রাগে অভিমানে যতই কষ্ট হোক আপনার ভেতরে, বলবেন না যে আমি ওর সঙ্গে প্রেম করতাম, অমুক ছেলের সঙ্গে প্রেম করতাম, অমুক মেয়ের সঙ্গে প্রেম করতাম, বলবেন না। এতে শুধুমাত্র তার ক্ষতি করছেন না, আপনি নিজেরও ক্ষতি করছেন, নিজেকে একটা বিশ্বাসঘাতকের জায়গায় নিয়ে আসছেন। দান করার কথা কাউকে বলবেন না। আমরা বলি এবং তার পেছনেও যুক্তি আছে
অনেকে দেখবেন কিছু দান করছে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলো, অনুপ্রাণিত হয় অন্য মানুষ যে আমি দিচ্ছি আমিও দিই, ও দিচ্ছে আমিও দিব। মানে এই যে ব্যাপারটা না, এটা হয়। কিন্তু সবচেয়ে বড় ক্ষতিকর জিনিস যেটা হয়, আপনি কোনো একটা জায়গায় দান করছেন, দান করে ভালো তো, সেটা যদি আপনি বড়াও করে বলেন, লোকে জানবে আপনি একজন দানি মানুষ। এবং অপ্রয়োজনে কিছু মানুষ ছদ্মবেশে অভিনয় করে আপনার থেকে টাকা আদায় করে নিয়ে যাবে। নে, তাতে ক্ষতি কি? আপনি তো দান করলেন না। ক্ষতিটা হচ্ছে যখন সে নিয়ে গেল টাকাটা, তখন বাইরে গিয়ে হেসে তার এক বন্ধুকে বলবে, জানিস একেবারে বোকা ইত্যাদি। কারণ তাকে ঠকিয়ে অভিনয় করে তার থেকে আমি টাকা আদায় করে নিয়ে চলে এসেছি। কি চান? সম্মান তো। এতে আপনার সম্মান বাড়বে না আপনার মূর্খাই বাড়বে? একটার পর একটা লোক, মানে অসহায় বাদ দেন, তখন অসহায় লোকে আর লাইন পাবে না। মানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন স্কুল, এসবগুলো দেখছেন তো, গরিব অনুন্নত শ্রেণীর স্কুল, সাধারণ মানুষদের জন্য স্কুল, কিন্তু সেখানে জয়েন্ট পরীক্ষা দিয়ে, মানে ভর্তি হওয়ার জন্য প্রবেশিকা পরীক্ষা দিয়ে যারা ভর্তি হচ্ছে সবই মেধাবী ছাত্র, পিছিয়ে পড়া যে বড়লোকের ছেলেরা, গরিবের ছেলে চান্স খুব কম পায়। আপনি দেখুন বিভিন্ন জায়গায় এই জিনিসটাই কিন্তু তখন তৈরি হয়ে যাবে। আসল লোকের যেখানে পাওয়ার দরকার সে আর পেল না, অন্যজন পেয়ে গেল। আজকের এই আলোচনা যদি আপনার জীবন পরিবর্তনের ক্ষেত্রে কোনো কাজে লাগে, অবশ্যই এটা লাইক করবেন, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মধ্যে। সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য ভিডিওতে। ধন্যবাদ।